নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। আজকে কোলেস্টেরল নিয়ে কথা বলবো। অনেকের মধ্যে কিন্তু ভুল ভ্রান্ত ধারণা আছে, যেটা আমি আমার পেশেন্ট দেখতে গিয়ে এই জিনিসগুলো আমি ফেস করে থাকি। তো তার মধ্যে একটা কোলেস্টেরল টপিক। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই বলি যে কোলেস্টেরল ওয়ান কাইন্ড অফ ফ্যাট, যেটা প্রত্যেক হিউম্যান বডিতে থাকে। সব অ্যানিমাল সোর্সের মধ্যেও কিন্তু আমরা কোলেস্টেরল পাই। এছাড়াও কোলেস্টেরল কিন্তু আমাদের বডিতে অনেক বেশি হেলথ বেনিফিটসও কাজ করে। কোলেস্টেরল যদি আমাদের শরীরে অনেক বেশি মাত্রায় আবার স্টোর হতে শুরু করে, তখনও কিন্তু আবার সেটা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করে। কি কি হেলথ বেনিফিটসগুলো আমরা পাই কোলেস্টেরল থেকে, আজকে সেগুলো নিয়ে আমরা জানবো। প্রথমে আমি বলি, আমাদের হরমোনস তৈরিতে কিন্তু কাজে লাগে, যেমন এস্ট্রোজেন, কর্টিসল হরমোন, টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনগুলোর প্রোডাকশনে কিন্তু কোলেস্টেরল অনেক বেশি ভূমিকা পালন করে। সেকেন্ডলি, আমাদের সেলকে স্ট্রাকচারালি ডেভেলপ করতে আর হেলদি রাখতেও কিন্তু হেল্প করে। এছাড়াও আমাদের বডিতে যে ভাইটামিন ডি, সেটাকে সিনথেসাইজ করতে কিন্তু অনেক বেশি হেল্প করে ফ্যাট। কোলেস্টেরল অনেকটা পরিমাণ হেল্প করে। এছাড়াও বাইল প্রোডাকশনেও কিন্তু হেল্প করে। তো বুঝতেই পারছেন যে কোলেস্টেরলের কিন্তু নিজস্ব অনেক বেশি গুণাগুণ আছে, তার নিজস্ব অনেক ইম্পর্টেন্স কাজ আছে।